কইয়া শরীয়ত রে কত বাবা বুঝিয়া শরীয়ত মা রিফাত বাবা বুঝিয়া। আজকে আপনারা এই ওয়াজ পাবেন কোথায়? মসজিদে যাবেন, আমাকে দাওয়াত দিবেন, আমি মসজিদে কালেকশনের বয়ান করব। মাদ্রাসায় যাবেন, আমি মাদ্রাসার বয়ান করব। রমজান মাস আসবে, আমি রোজার বয়ান করব। কথা কন না কা? হজে যাবেন, আমি হজের বয়ান করব। কিন্তু ওলি আল্লাহর দরবার ছাড়া তো এই বয়ান পাওয়া যাইব না। লবণ আঠি যায় যদি আপনি তরকারি তালাশ করুন, কেউ হিন পাওয়া যাব? তরকারি আঠি যায় তরকারি কিনতে হবে। এইটা হলো ওলি আল্লাহ হওয়ার কারখানা। যারা মসজিদে যায় তাগরে কয় মুসল্লি, যারা হেফস খানায় পড়ে তাগরে কয় হাফেজ সাহেব, যারা ফেকানিয়া পড়ে তাগরে কয় মুফতি সাহেব। ওলি আল্লাহর দরবারে যারা লেখাপড়া করে তারা আল্লাহর ওলি হইয়া যায়। আজকের এই দেশে মৌলানা আছে, মুফতি আছে, হাফেজ আছে, কারি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, কিন্তু ওলি আল্লাহর সংখ্যা কমে গেছে। কারণ ওলি আল্লাহর কাছে মানুষ যাইতে চায় না। বাবা আমি কি বয়ান করব? একাই ঘরের ভিতর বসে থাকি যে আমার এই মানব দেহের ভিতরে 10টা রোগ আছে, তার একটা রোগ যদি কারো ধইরা যায় তার কোন ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। এই সারা দুনিয়া যদি সরিষা দিয়া ভর্তি করে, সরিষার উচ্চতা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়, একটা কবুতর যদি 1 বছর পর পর একটা কইরা সরিষা খায়, এই সরিষাটা একদিন শেষ হয়ে যাবে। এত বছর হায়াত পায়াও যদি একটা মানুষ শুধু আল্লাহর ইবাদত করে আর এই রোগগুলা যদি ভালো না করে, এই লোকটা জাহান্নামে যাবে। এর আমলের 1 পয়সার মূল্য আল্লাহর দরবারে হবে না। যেমন অহংকার, অহংকার একটা রোগ। ধনের অহংকার, চেহারার অহংকার, ক্ষমতার অহংকার, বংশের অহংকার, ইলমের অহংকার। আমি বিরাট আলেম, জাহান্নামী, কোনো লাভ নাই। রিক্সাওয়ালারে সালাম দিতে যদি যুক্তিবাদীর মনে সালাম দিব, তাহলে বোঝা গেল রোগ এইটা আমার আছে। কথা কর না? আমার আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়ে দিল কত সুন্দর কইরা। এই জন্য বলি যে কোরআন এসেছে মানুষের হেদায়াতের লাগিয়া। সকালে বিকালে পড়ো বুঝিয়া বুঝিয়া। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আপনি তো কোরআন পড়েন নাই। আমি একটা কইমু, আমি অন্ধ মানুষ হইলে হইরা যায় কবেন যাবার এই হুজুর এইটা কয় এইটাই মানছি। আর যিনি পড়বার জানে হেনি উনি যে বলছে ওইটাই লেখা আছে। কথা কন না? আল্লাহ কোরআনে লেখছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত আমার কাছে, ওই ব্যক্তি সবচাইতে আদরের, যেই ব্যক্তি সবচাইতে বেশি পরহেজগার। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আলেমের কথা কয় নাই। আমি বিরাট বড় মাওলানা, প্রত্যেক রাইতে বিরাট বিরাট বয়ান করি। আমার নাম শুনলে হাজার হাজার মানুষ হয়, কিন্তু আমার ভিতরে পরহেজগারি নাই, মুত্তাকি নাই, আল্লাহর ভয় নাই। আমাকে আল্লাহ দোজখের পোকা বানাবেন, কীট বানাবেন। একজন মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, নবীর মহাব্বত পয়দা হয়ে যায়, ওই মূর্খ
ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। আল্লাহ পাক যেটা দেখবো না, আমার আল্লাহ যেটা দেখবে না, সেইটা পরিষ্কার করার জন্য আমরা ব্যস্ত। আল্লাহ বলছে তোমার চেহারা আমি দেখবো না, তোমার পোশাক আমি দেখবো না, তোমার বংশ আমি দেখবো না, তোমার টাকা পয়সা বিল্ডিং আমি দেখবো না, আমি হাসরের ময়দানে দেখবো তোমার অন্তর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহ পাক বলেন তোমার ধন সম্পদ যাই তুমি এই দুনিয়ায় কামাই করছো, তোমার যত ছেলে মেয়ে জজ ব্যারিস্টার মিনিস্টার হয়েছে, এইগুলা তোমার কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। একমাত্র উপকারে আসবে তোমার আত্মাটা যদি পবিত্র হয়। এই পবিত্র আত্মাটা বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ায় আমরা পড়িয়া কবরের কথা গেলাম বাবা ভুলিয়া, ছেলে মেয়ের মায়ায় আমরা পড়িয়া ওই মরণের কথা গেছি সবাই ভুলিয়া। আমার ধন সম্পদ আমার কামে লাগবো, ছেলে মেয়ে আমার কাজে লাগবো, এই আত্মাটা যার পবিত্র এইটা তার কাজে লাগবে। এই জন্য আমার ভাইরা, এই আত্মা পরিষ্কার করার যে ওষুধ, এই ওষুধটা কে দিবে? কয় এই ওষুধ দেয় আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা হলো রুহের ডাক্তার। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। এই রুহের ডাক্তার মারুফ খেরকানি রহমতুল্লাহ আলাইহি, মারুফ খেরকানি উনি বড় একজন আল্লাহর ওলি ছিল। উনি প্রথমে আছিল খ্রিস্টান, আপনার অগ্নি পূজক মুজুসি, তারপরে সেই ধর্ম বাদ দেয়া হইল খ্রিস্টান, সেই খ্রিস্টান বাদ দেয়া সেটা হইল পরে মুসলমান। মুসলমান হওয়ার পরে যে ওস্তাদের কাছে লেখাপড়া করে মারুফ খেরকানি, তো ওই ওস্তাদে বলছে বাবা আল্লাহ শ্রেষ্ঠ জীবের প্রতি ভালোবাসো, দয়া করো, আল্লাহ তোমারে দয়া করবো। রাস্তা দিয়ে হাইটা যাইতে দেখে একটা ঘোড়া গাড়ি টানতে টানতে পিঠের মধ্যে এত বড় ঘা হয়ে গেছে, ওই ঘার ভিতরে পোকা ধরছে, ওই পোকা পাখিয়ে ঠোকরাইয়া খাইতেছে। গোড়ায় ফিরাইতেও পারে না, লেজ দিয়া তাড়াইতেও পারে না, খালি এরকম করতেছে। মারুফ খেরকানি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার হুজুর কয়ে দিছে আল্লাহর সৃষ্ট জীবের প্রতি তুমি দয়া করো, আল্লাহ তোমারে দয়া করবো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই ঘোড়াটাকে কি কইরা আমি শান্তি দিতে পারি? ওনার মাথার পাগুড়িটা কইলা ঘোড়ার ঘাওটা সাফ কইরা সুন্দর কইরা বান্ধিয়া দিল, পাখি আর ঠোকরাইতে পারে না। ঘোড়াটা আরাম পাইয়া গেল। ঘোড়াটা আল্লাহ পাকের কাছে ওই মারুফ খেরকানির জন্য দোয়া করলেন। ওই ঘোড়ার দোয়ার বরকতে তিনি আল্লাহর জবরদস্ত একজন ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মারুফ খেরকানি কি করছে? ওস্তাদের কাছে পরে লেখাপড়া করলে হুজুর তারে শিখায়। একজনে কয় হুজুর একটু আরে এখন বয়াত দিয়া দেন, এখন তো ই হয়ে গেছে, অনেকদিন ধরে আসছে আপনার কাছে। কয় তাহলে এক কাজ করো, ও তো পরে কাজ দিছে যে তুমি ল্যাট্রিন পরিষ্কার করবা। ছাত্ররা খায়, মারুফ খেরকানি ল্যাট্রিন পরিষ্কার করে একটা ভালো বালতি দিয়া বলছে যে একদিন ওরে দিবা ভাঙ্গা বালতি, তোমরা নিবা ভালো বালতি। কি উত্তর দেয় এইটা আগে দেখবা। যখন ভাঙ্গা বালতি দিছে, কই আমার সেই ভালো বালতি কই, এই বালতিটা আমার জন্য কে রাখলো? কই আর কিছু কয় নাই, ভাঙ্গা বালতি দিয়ে নিচ্ছে, খালি এই কথাটা বললো। কই এখনো মারে পথের নিয়ামত তার ভিতরে যাবে না।
ওনার তো এই কথা বলা যাবে না যে আমি তো প্রতিদিনই ভালো বালতি দিয়ে টানতাছি, একদিন আমার ভাগে খারাপটা করছে। আলহামদুলিল্লাহ, উনি যে কত অবজেকশন করছে এখনো ভিতরটা পরিষ্কার হইয়া সারে নাই, বলেন সুবহানাল্লাহ। দরবারে যে জাকেররা থাকে কইলে হুজুর এখন তালি মুড়ি দেন, আরো কিছুদিন পরে কয় ভাঙ্গা বালতি দিয়া যখন পায়খানা ফেলাবার যাব পিঠের মধ্যে একটা বাড়ি লাগাই দিবা, ওই বাড়ি খাইয়া পিটন খাইয়া কি উত্তর দেয়। তারপরে দেখি বয়াত দেওয়া যায় কিনা। যখন ওই আপনার পায়খানা টয়লেট মাথায় করে নিয়ে যাইতেছে, পিছন থেকে একজনে আঘাত করছে, পায়খানা শরীরে ভইরা শেষ হয়েছে, পিছনের দিকে তাকায় খালি কইছে বলক। কি কইছে? খালি কইছে বলক। হুজুর আর কিছু কয় না, এইটুক কইয়া পরে নিয়ে গেছে গা। কই এখনো মারে পথ আটবে না। উনি যে বলকের বাদশার ছেলে, জমিদারের ছেলে, এই কথাটা এখনো তার মনে আছে। এই কথাটা মনে আছে। এই যে এই ফেলে সাফ করন লাগবে ভিতর, তারপরে সেজদা দেয়া বুঝবেন কত মজা, কত আরাম, কত শান্তি। ঘুম আর আইব না, ঘুম ছেড়ে যাবো না। আমার ভাইরা, এর পরবর্তীতে অনেকগুলা কাজ দিছে। এই কাজ কইরা শেষ করতে পারে নাই। বাবুর্চির কাছে যখন খানার জন্য আইছে, বাবুর্চি দিছে দোস্তর মতো পিটন। দুইটা পায়ে পড়ে কয় হুজুর অনেকগুলা কাজ দিছিলেন তো, আমি এতগুলা সারতে পারি নাই। আমার জন্য আপনি যে কষ্ট করে খানা নিয়ে পয়সা ছিলেন, আমারে মার দেন, কিন্তু আপনার মনে যে কষ্ট পাইছে আমারে মাফ করতে হবে। দিছেই তো তার কাজ ওইভাবে যাতে শেষ করবার না পারে। যখন পিটন শুরু করছে যে তোর জন্য খানা নিয়ে কতক্ষণ বসে থাকবো রে, মারুফ খেলকানি বাবুর্চির পায়ে ধরে কান্দে যে হুজুর আমারে আরো মারেন, কিন্তু আমার জন্য অপেক্ষা করেছে, আপনি কষ্ট পাইছেন, আমারে মাফ করতে হবে। উপর থেকে দেখে পিসাব সাদা লুঙ্গি নিয়ে আসতেছে, পরায় দেয়া বলল তওবা পড়ো, এই দেলটাকে এইরকম পরিষ্কার করে কবরে যাইতে হবে। কত রঙের পোশাক পরলাম আমরা ভবেতে, মরণ কালে সাদা মার্কিন গায়েতে। ওই সাদা মার্কিন মা বাবা রে আমরা পড়াইয়া অসিনি দেশের বাবা পাঠায়া। কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা আমার বাবারা? তাহলে এত মূল্যবান একটা নিয়ামত হলো তরিকা। আপনাদের মিথ্যা কথা আমি কেন বুঝায় যাব? এইগুলাই কোরআনে লেখা আছে। আজকে যেই ওলির দরবারে আপনারা হাজিরা দিচ্ছেন, উনি আমাকে দাওয়াত করার জন্য আমার বাড়িতে গেছে। আমি মাদ্রাসায় ক্লাস নিতেছি, লোকটার চেহারাটা চায়া দেখেই জানি আমার ভিতরে মনে হইল যে লোকটার মধ্যে মানে কিছু আছে। আমি দোকানে নিয়ে গেলাম, আমার হাতে কিছু টাকা দেয়া বলল হুজুর আমার বাড়িতে একটা মাহফিল করে আমি মুরব্বী মানুষ আসছি, দয়া করে আমার দাওয়াতটা আপনি রাখবেন। দাওয়াতটা আমি রাখলাম, মাহফিলের ভিতরে আমি আইলাম, ওয়াজ হইল, কিছু কালেকশন হইল, আমার ঘরে নিয়ে বসতে দিয়া যতগুলা টাকা উঠছে সম্পূর্ণ টাকা এইভাবে রুমালে করে নিয়ে আমার সামনে যায়, কই হুজুর আপনি গুইনা দেখেন কত উঠছে, এর বাইরে আমার তো এখন আর সমর্থ নাই। আমি কইলাম যে একজন মানুষ কতটুকু সহজ সরল হইলে সব টাকাগুলা ধইরাই না। আমি বিদেশে একটা মেহমান আমারে দাওয়াত করে আনছে, আমার সামনে নিয়ে আইছে। এইরকম সহজ সরল যারা হয়, দুনিয়ায় যারা নরম মানুষ হয়, দুর্বল মানুষ হয়, আল্লাহ নবী বলে তারাই হইল আখেরাতে জান্নাতের মানুষ। অতএব
নাই, উনি যেই সরল দেশে চইলা গেছিল তার দিকে তাকায় মানুষ তো বাবা মরে না, মানুষ মরে না। আমরা যা বয়ান করতেছি সব শুনতেছে। কবরের কিনার দিয়া যে আমরা হাইটা যাই, আমাদের পায়ের শব্দগুলা মাইয়াতে শুনতে পারে। আমাদের ডাক দিয়া বলে, হে পথিক তুমি থামো, আমি বড় অসহায়, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কইরা যাও। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, জীবিত একটা মানুষকে যদি সারাটা দুনিয়া লেখা দাও, এই মানুষটা যত খুশি তার চাইতে কোটি কোটি গুণ খুশি একটা মাইয়াতের কবরের কাছে যায় শুধু যদি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরের অধিবাসী, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। কয় এই মাইয়াতটা তার থেকে বেশি খুশি হয়ে যায়। তা আমরা যারা এই দয়ালের হাত ধরছে, যাদের বাড়ি দিয়া তিনি হাইটা বেড়াইছে, সফর করছে, ওই লোকগুলারে সে চিনতে পারে। ওই লোকগুলি যখন তার এই রওজার কিনারে দাঁড়ায়া সালাম জানায়, তখন কি হয় চিনতে পারে। এবং তার জন্য যে রুহানি দোয়াটা করে, ওই দোয়াটা ওই জিন্দা মানুষটা পায়া যায়। এইটা খুব কম মানুষ বুঝতে পারে, কারণ অনেক ঊর্ধ্ব জগতের আমল। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। ঊর্ধ্ব জগতের আমল। মা বাবার কবরের কাছে যায় একটু সন্তান যদি দাঁড়ায়, মা বাবা যে সব ঠিক আছে, কিন্তু তারা শুধু আমাদের চোখের আড়াল হইয়া কবরে রয়েছে। এই যে আমাদের মাথায় ধরে না, বিবেকে ধরে না, যার জন্য কবরের কিনার দিয়ে আমরা গান বাজাইতে বাজাইতে যাই, নাচতে নাচতে যাই, বেফায়েস বকা বাধ্য করতে করতে যাই, কিন্তু একটু লক্ষ্য করি না, হা আমার বাবার বয়সের মানুষ নাই, আমার বয়সের কত মানুষ আজকে কবরে রয়েছে, আমি দুনিয়ায় বাইসে রয়েছি, আমার থেকে বয়সে ছোট এরকমও অনেক মানুষ কবরে চলে গেছে। আল্লাহ, আমার মান কখন ডাক পড়া যায়, আমিও তো তাদের অধিবাসী হইয়া যাব, কথা ঠিক না? এই জন্য আমার ভাইরা, আপনারা যদি বুঝা থাকেন, আপনারাই সৈনিক। এখন আপনার সন্তান একটা লোহাই থাকে, ওই লোহা যদি কামারের কাছে নিয়ে যান, কেউ হয় দা, কেউ বটি, কেউ কাশি, কেউ কোদাল। আপনার ছেলেটা হলো সাদা, তাকে যে ধরনের ওস্তাদের কাছে আপনি পড়াবেন, ওই ধরনের চরিত্রটাই তার গঠন হবে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইরা, আপনার সন্তানকে মানুষ করাইতে হবে আল্লাহর ওলির কাছে যাইয়া। যেমন একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। এজিদ কিন্তু ইমাম হুসাইনকে শহীদ করলো কারবালায়, এটা জানেন না? এজিদের আবার একটা ছেলে আছে, ওইটার নাম হইল মুয়াবিয়া। এজিদের বাবার নামও মুয়াবিয়া, আবার এজিদের ছেলের নামও রাখছে মুয়াবিয়া। কথাটা বুঝছেন কি? এই এজিদ যখন মরে গেল গা, এখন তো রাজতন্ত্র, তাহলে এজিদের ছেলেই তো ক্ষমতায় বসবো, কিন্তু এজিদের ছেলে ক্ষমতায় বসতে রাজি না। বাপে কিন্তু মারামারি কইরা নবীর বংশ ধ্বংস কইরা ক্ষমতায় বইল, কিন্তু বাপ মইরা গেলে তারই ছেলে সে ক্ষমতায় বসবো না। এখন তার লোকও নাই, তখন তার বয়স হলো 21 বছর। পরে জোর কইরা যারা মন্ত্রীরা আছেন, তারা তারে রাষ্ট্রপতি বানাইল। বানানোর পরে এখন তো নতুন রাষ্ট্রপতি যখন হয়, পুরা জাতির উদ্দেশ্যে তার একটা ভাষণ দেন লাগে, ওইটা আইন। ওই ভাষণের ভিতর দেশটা কেমনে চলবে, উনি কি কি কাজ করবে প্রজাদের জন্য, এইটার ঘোষণা দিতে হয়। তারপরে যত প্রশাসনের লোক আছে, ওই আইনটা তারা বাস্তবায়ন করে। এখন এজিদের ছেলে মুয়াবিয়া ক্ষমতায় বসলো, অর্ধেক জাহানের বাদশাহ। সে ভাষণ দেওয়ার আগেই তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তিনি বললেন, ভাই সাহেব, প্রিয় দেশবাসী, আপনারা শোনেন, আমার দাদাই হযরত আলীর কাছ থেকে এই রাষ্ট্র ছলছাতুরি করে নিছাল। আমার বাবাই
নবীর বংশ ধ্বংস কইরা রক্তের উপর পাড়া দিয়ে এই চেয়ারে বসছে, এই অবৈধ চেয়ারের প্রধানমন্ত্রী আমি হইতে চাই না, আমার দরকার নাই। আপনারা যে কোনো লোক এই চেয়ারে বসতে পারেন। এই কথা বইলে তিনি ঘরের ভিতর ঢুকে গেল। 40 দিন পরে ইতিহাসে লেখছে তার মরা লাশ বাইর করে দাফন করা হয়েছে। রাজ্যের মন্ত্রীরা গবেষণা করতে লাগলো যে হাসান হোসেন হইল আমগর শত্রু, আলী হইল আমগরের শত্রু, আমগরি ঘরের সন্তান হইয়া তাগর পক্ষ হইল। এর কারণ কি, এর ঘটনা কি, কেমন কইরা এই ছেলে এই জিনিস বললো বা জানলো, এরা সে কোথায় পাইলো? তখন গবেষণা করে দেখা গেল যেই ওস্তাদের কাছে এই ছেলেটা লেখাপড়া করাইছে তিনি ছিলেন হযরতে আলীর ছাত্র। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। ওই ওস্তাদের আজমলে পড়াইছে আর বুঝাইছে যে সত্য ঘটনা, এই খেলাফতের মালিক হইল হযরতে আলী, হাসান হুসাইন ফাতেমা। তাদেরকে ক্ষমতার জন্য মাইরা তোমরা ক্ষমতায় বসে, আসলে তোমরা এইটার মালিক না। এই ছেলেটাকে যদি অন্য একটা ওস্তাদের কাছে পড়বার দিত তাহলে হয়তো ইতিহাসটা সে আরো ভাবে বুঝত। আপনাদের নবীর দরুদ পড়বার কইলাম, এক আলেমে না কইরা দিছে যেটা পড়ন যাব না বেদাত, ওইটা শুই নাই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যাচাই বাছাই ছাড়াই মুখে কুলু গাইতেছে। তারটা ঠিক না কোনটাই ঠিক? যে কোনো দরুদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা আছে না নাই? এর বাংলাটা কি রে ভাই? এটার বাংলা হইল আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সল্লি আলা, সল্লি মানে হইল রহমত, আলা মানে হইল উপরে, মোহাম্মদ মানে আমার নবীর নাম। আল্লাহ আমার নবীর উপরে তুমি রহমত বর্ষণ করো। এই কথাটা যদি বাংলা ভাষায় কেউ বলে বেদাত হবে? আরবি দিয়া কইলে বেদাত হবে? ইংরেজি ভাষায় কইলে বেদাত হবে? না যাই নাই তো আপনি একটা কইতেছে। আমরা তো নবীর উচ্চারণে আমাদের সবই ভুল। আমরা যারা বাংলা দেশে থাকি, মার কাছে শিখছি ভাষা, সব সময় বাংলা বলতাছি, তাই কি আমাদের বাংলা ভাষা কি সহি শুদ্ধ হয়? বাংলায় ভুল হয় না আমাদের অনেক? তাহলে এটা তো বিদেশি ভাষা, এটা তো আপনার তাদের মতো হবে না, আপনার কিছু ত্রুটি থাকবই। আমি কি আরবের লোকের মতো করে আরবি বলতে পারবো? আমেরিকার লোকের মতো আপনি ইংরেজি বলতে পারবেন? আমরা যদি কিছু কিছু বলতে পারি, আল্লাহ তো এই জন্যই কোরআনে বলছে যে বান্দারে তুই মুখ দিয়া কি কস আমি এটাও বুঝি, খালি এইটাই না তোর অন্তরের খবরও আমি বুঝি। ঠিক যাই না শুই না বুঝা যদি আপনি ভুল করেন তাহলে সেইটা আপনার পাপ, আর অজ্ঞানে করিলে মাপ পাপ, এটা জ্ঞান হইলে সারে। আপনি জানেন নাই বুঝেন নাই, কিন্তু মনে তো আপনার আছে যে আমি নবীকে খুশি করার জন্যই এটা পাঠ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলি আল্লাহর দরবার। আজকে একটা জিনিস যাই না নিবেন, মানুষ মনে করে কি যে একখানে লাখ লাখ লোক গেল, বড় বড় গরু গেল, তাহলে এইটাই বা জামানার গাউসুল আজম বড় পীর। ভুল। হযরত বেলাল কোন লেখাপড়া ছিল না, চেহারাটাও ভালো ছিল না, আল্লাহ বানাইছে মানুষ কত রঙের। আরবে গেলে দেখবেন কত কত মানুষ এতই কালা, তারা হযরতে বিলালের বংশধর। ওই লোকগুলারে দেখে আমি হজে যায় চিন্তা করছি, আল্লাহ 1400 বছর পরে তারপরেও যখন তারা এইরকম কালা, এইরকম একটা চেহারা, তাই বিল্লালের চেহারা কেমন ছিল? হযরতে বিল্লাল জীবনে কোনোদিন তার সাথে কোনো মানুষ ঘুমায় নাই। গরু ছাগল যে ঘরে থাকে ওই পশুদের সাথে থাকতো। আমার নবী যখন একদিন ঘরের ভিতরে মিটিং করতেছে, হযরতে বিলাল দরজা দিয়ে এইভাবে তাকায়া দেখছে,
আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বিলাল তুমি তাকায় কি দেখো, ঘরে আসো। হযরতে বিলাল ঘরে যায় কাঁদতে লাগলেন। আল্লাহর নবী কয়, তুমি কি হয়েছে, কেউ তোমার কোনো কষ্ট দিছে, কেন কান্দ? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মানুষ এই কথাটা আমি জীবনের প্রথম আজকে আপনার মুখে শুনলাম। আমি যত মানুষের বাড়ি কাজ করছি, কেউ আমার মানুষ মনে করে না, আমি গরু ছাগল বেড়ার সাথে থাকছি। আপনি যখন আমার ডাক দিয়া মানুষের কাছে বসাইলেন, আমি বুঝলাম যে আমিও একটা মানুষ। এই বিল্লালের কোনো লেখাপড়া নাই, আল্লাহ পাকের ভয় আর আমার নবীর মুহাব্বত দিয়া তার অন্তরটা ভরপুর ছিল। আল্লাহ পাক হযরতে বিল্লালের এত বড় মর্যাদা দিয়া দিলেন যে বিশ্ব নবী যেই মসজিদের ইমাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন ওই মসজিদের মুয়াজ্জিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে গেছেন, মেরাজ শরীফে যায় বেহেশতের ভিতরে যখন আল্লাহর নবী ঢুইকা বেহেশত দেখতেছেন, জমিন আইসা কয়, বিল্লাল, আল্লাহ তোমার এত ভালোবাসে, তুমি আসিলে জমিনে, আমি বেহেশতে যাই তোমার পায়ের আওয়াজ শুই নাইলাম বেহেশতে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাহলে একটা মূর্খ মানুষ আল্লাহ পাক যদি তার মর্যাদা এত বাড়াইতে পারে, আপনি কি আল্লাহরে ডাইকা ডাইকা আপনার এই মুর্দা অন্তরটা যদি জিন্দা করাইতে পারেন, আমার মতো নাদান মানুষের দৃষ্টিতে হয়তো আপনি ছোট মানুষ, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহর ডায়েরিতে আপনি বিশাল বড় একটা কলব জিন্দা মানুষ। জোরে জোরে বলছেন সুবহানাল্লাহ। এই জন্য এই দরবারটা একা কোনো দিন টিকানো সম্ভব না। আর ওই সংসারে কোনো শান্তি থাকে না যে সংসারের মানুষ তার মালিকের মানে না। যে বাড়ির পোলাই মানে তার মা বাপের মানে না, ওই সংসারে কোনো শান্তি আছে ভাই? হ্যাঁ, আমি একজনের 4টা ছেলে, আমি কইছি বাবুরে 10টা টাকা দিচ্ছি, হুজুর একটু বসে, আব্বা আসুক তার কাছে আগে শুনি। আমি একটা শরম পাই, আমি আয়া বললাম যে আল্লাহ, পোলা মাস্টারি করে আর 10টা টাকা চাইছে, এইটা আমার মতো একটা মানুষ গেছে একটা গরিব মানুষের জন্য, কয় আব্বা আসুক তার কাছে শুই না দিতে। এরা ধনী হবো না, আমরাও আমগর জনে জনে মাতবো, একখানে দান কই না, বহুন বই না, কথা কই না কা? হ্যাঁ, তাহলে কি রহমত আবো? রহমত আসবো না, কারণ তারা তার বাবারে মানে, এইটা ছেলের অন্যায় না। আমার ঘরের সাথে একদম গরিব মানুষ, মূর্খ মানুষ, তার বাড়ি দোতলা বিল্ডিং, ছেলেরা কামাই কইরাই না, মা বাপের হাতে সব টাকা বুঝাই দেয়, যাইতে কালা আবার ওই ভাড়া চায়া নয়া তারপরে যাই। আমি অসুখ, আমারে দেখ পারাবো, ওই বাপের পাশে পাশে 40,000 টাকা বেতন পাই, পোলা ঘুরতেছে, যাবা এমরা হুজুরের অসুখ একটু দেখ পার যাবো, খাইলে যান যাবো। কই অপেক্ষা করো, তোমরা ঢাকা থেকে আইসো, জিরাও, আমি বাজারে যাইয়া যাই কিছু ফলমূল আনুন না, আমি যাই নিয়ে আইগে, তোমরা চিনবা না, দাম বেশি দিয়ে থিয়াবা, কথা কই না কা? তারপরে তার বাপে কিছু ফলমূল আইনা দিল, ওইটা আইনা হেরা আমারে দেখা পোলা ঘুরতে গেল, সেই আলুক নিয়ে দেখা করে গেল। ওরা বড় কথা না, সমবেদনা জানাবার আইসে তো, কথা ঠিক না? তাহলে তার বাড়ি বিল্ডিং উঠবো না আমারই বাড়ি বিল্ডিং উঠবো? এই যে ছেলে মেয়ের আদব মা বাপের সামনে রাখে, এ নাকি মা বাপে নিয়ে কবরে যাব? ওরাই তো পাবো, ওরাই তো খাবো, কিন্তু একটা নিয়মের উপরে চলতেছে, জনে জনে মাতবর নাই। তা আপনারা আর আমরা যদি আল্লাহর ওলির দরবারে এসে যার যার মতো মাতবর সাজি বাহাদুরি করে পামু সোয়াশের চাইলে 10টা টাকা, উহুর আল্লাহর কোন রহমত পাওয়া যাবে না। কথা কন না কা? উহুর আল্লাহর রহমত নিবার গেলে কালা খাটা ন্যাংরা বসা যারে সামনে ইমাম হিসাবে দিচ্ছেন, তারই হাতে হাতে আল্লাহু আকবার নামাজ পড়লে কিছু পাবায়। আর আপনি যদি অবহেলা করে থিয়া পড়ুন, আপনেরই নামাজ তরক হবো, আপনি জামাতের সওয়াব পাবেন না, সেজন্য ইমাম সাহেবের কিছুই হবো না। কথা কন না কা? আমি রাগ করে আলকাই আয়া বললে কি সেজন্য ইমাম সাহেবের আল্লাহ কবতর 5 থেকে রহিমুদ্দিন গেল কাকা,
বরং তো রহিমুদ্দিন বাদ পড়লো যে হে নামাজ পড়লো না, হে জামাতের সওয়াবও পাইলো না, 27 গুণ হইলো না, তার নামাজ হইলো না। মন খারাপ করতেছে আমরা এনে তো রেখে আমি বেঠা আম করে গাইল পারবো কে? আপনি ঘরে বালার জন্য গাইল পারি যদি বুঝা থাকে। এখন তো নাই। আগে আম করে বালুর চরে থেকে আলু কিনা, ওই আলু আপনার আইনা আপনার ঘরে এলাকা ধান করে বেচছে, এক মোড়া দিছে আলু, এক মোড়া দিছে ধান। ওই এই এলাকার নয়সে কিনা কিনা খাইছে, কাঁচা তাও কেউ সিদ্ধ তাও, যে যেটা যাবাই বেছে। এক বেচার আলু কিনবার গেছে, 1 মন করে আলু আনে, আলু বেচা শেষ, মাত্র 20 কেজি আলু আছে। আমি চিন্তা করতেছি যে 1 মন করে আলু নেই, এখন আলুই পাইলাম 20 কেজি, এখন আমি বার হামজামুখী দেয়, মানে কান্দে করে আনে, মুড়া দেয় 20 কেজি, এই দাঁড়ি ফেলাই দেয় 20 কেজি, তার মাথায় এইটা খেলতেছে না। পরে অনেকক্ষণ পরে কই ও বুদ্ধি পাইছি, 1 মোড়া নইছে 20 কেজি আলু, আরো বারে নইছে 20 কেজি বালু, এখন ভার সমান হয়েছে না। এই নয়ে নদী পার হয়ে আসে, এক মৌলবীর হাতে দেহা, মৌলবী বেটা তো বোকা, এই আলু আর বালুর মজা খায় ডবল পাইতেছে। তোমাক দেখাই বেটা ভার নামাও, নামাইছে বালু ফালাই দাও, ফালাই দিছে এই মোড় থেকে 10 সের আলু নিয়ে ওইটা বুঝে দাও দিচ্ছে, দিয়ে কয় এখন কান্দে নিয়ে দেখা যে ভালা থাকে কথা কই দেখা। এক মনের মধ্যে 4 ধরা হয়ে গেছে গা, এক ধমকে কিছু দূরে বেটা তো সাংঘাতিক মানুষ গো, আমার এত আরাম দিয়ে দিছে। কয় আচ্ছা আপনি কি আমগরে ইউনিয়নের মেম্বার? কয় না। কয় চেয়ারম্যান? কয় না। কয় বড় মাতবর? কয় না। কয় এমপি সাহেব? কয় না। কয় বেটা মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, মাতবর না, ওর কথা শুনে কেরা রে? এই কথা কইয়া আলু আবার মোরা 10 কেজি দিয়ে বালু দিয়ে হাতটা তুলে নিয়ে বেঠা গেল। আপনারা যদি মনে করেন যে এই যুক্তিবাদী মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, ওর কথা শুনে কেরা রে, তাহলে আমার কিছুই হবো না, আপনারই বোঝায় 1 মন। আর যদি মনে করেন যে হে বেটা যা মন নয় তাই থাকিয়া আমার বোঝা আরাম হয়েছে, আমার মধ্যে আমি তাড়াতাড়ি আইটা যাই, কথা ঠিক না? আল্লাহর ওলির এই দরবারটা আপনারা এনে যে কয়টা লোক আমার মনে হয় এই শেষ রাত পর্যন্ত বইয়া রয়েছেন, আপনার ঘরে মনের মধ্যে একটা আগুন আছে যে জিনিসটা আমরা বানাম। সন্তান যদি কইয়া হাইরা 5 ভাই কয় যে এটা আমরা করবো, আমার মতে সম্ভব, কারণ তার সারাটা জীবন আপনাদের পাশে সে দিয়ে গেছে, কথা ঠিক না? হ্যাঁ, আজকে এই পথে না আইলে তার জমির অভাব পড়তো না, তার সন্তানের আমনে ঘরে বাড়ি বাড়ি গ্রহণ লাগতো না, জমি জেরা সবই ছিল, কিন্তু সব হারাইয়া আজকে সেই দিন হয়ে কবরে পড়ে রয়েছে। তার সন্তানেরা কেমনে চলে? পীরে ঘর কোনো জমি থাকে না, পীরে ঘরে জমিদারি হইলো তার মুরিদেরা, কথা ঠিক কিনা? সন্তান যদি মা বাবারে সাজায় তাহলে বুড়াকালে তারা সাজবার পারে, আর সন্তান যদি তারপর হয়ে যায় তাহলে ওই মা বাবার কপালে বুড়াকালে দুঃখ চাপে না। ভুল করলাম কথাটা? এই জন্য আমার ভাইরা এই দরবারটা মাহফিলটা পরিচালনা করার জন্য আগামী বছরের জন্য একটা করে চাউলের বস্তা দিবেন। আপনার কষ্ট তো একটু হবেই বাবার জন্য, দান করলে কষ্ট, কিন্তু আখেরাতে এটা পাওয়া যাবে। কত মানুষ খাইয়ে গেল দেখলাম বইয়া থেকে। আছেন কেউ ভাই? আমি অসুস্থ মানুষ, দোয়া করে চলে যাব, 1 বস্তা চাউল দিবেন আগামী বছরে এই মাহফিলে, আল্লাহ যদি দয়া করে। আছেন কেউ? এই শেষ রাত্রে রহমতের সময়, হ্যাঁ, একটা ভাই বলেন না, মা বোনেরা অনেক আসতে শুনছি, 1 বস্তা চাউল 25 কেজির, দয়া করে একটু আপনারা স্বীকার করেন, আর মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি আপনার দরুদ